আল্লাহর নবীর দরবারে গেলেন। সমস্ত রকমের কর্ম সেরে নবীজি জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দিরে, তুমি আমার কাছে এসেছো, সমস্ত রকমের তোর যা যাবতীয় প্রয়োজন ছিল মিটিয়ে। ওরে আল্লাহর বান্দে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যার মাথা হাতে, যার কাছে এতদিন ধরে জীবন কাটালে, সে হলো তোমার স্বামী। বলো তো শুনি, তোমার স্বামী জীবনে বেঁচে আছে কিনা? আমি তোমার কাছে সেই কথাটা জানতে চাই। তিনি আল্লাহর বান্দি নবীর সামনে জবাব দিচ্ছে, নবী গো, আমার স্বামী মওজুদ, আমার স্বামী বর্তমান, তবে আমার স্বামী আমার ঘরে আছেন নবীজি। আল্লাহর নবী বলেন, রে আল্লাহর বান্দি, আমি তোমার কাছে জানতে চাই, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সঙ্গে কেমন চলাফেরা করো। তিনি আল্লাহর বান্দি দাঁড়িয়ে বলেন, নবী গো, আমি কিঞ্চিত পরিমাণ কোন রকমের স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করি না। সদা সর্বদা আমি আমার স্বামীর কথা মতো জীবন যাপন করি, স্বামীর খিদমত করি। তবে নবীজি, যেদিন আমি ক্লান্ত হয়ে যাই, ওই সময় একটু আমি যেন আর খিদমত নিতে পারি না, একটু যেন আমি পিছা পা হয়ে যাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দিরে শোনো, আমি নবী তোমাকে যেন পরামর্শ দিচ্ছি। এই বার্তা বলে নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। রে আল্লাহর বান্দি, শোন ভালো করে, এইটুকু সময়ের জন্য তুমি তোমার স্বামীর কাছ থেকে দূরে সরে থাকবে না, সদা সর্বদা স্বামীর পাশে থাকবে, স্বামীর আনুগত্য করবে। কারণটা হলো, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মা, জান্নাত যাওয়ার রাস্তা আপনার ঘরে। যে আপনাকে এত আদর দেয়, এত সোহাগ দেয়, যেদিন ঘরে ডেকে বলে, তুমি আমার বধূ, আমি তোমার স্বামী, জীবনের যত আশা মিটাইব আমি। রে আল্লাহর বান্দি, শোন ভালো করে, তোর স্বামীর কাছ থেকে তুই কোন রকমের সময় নষ্ট করবি না। কারণটা হলো, তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। আমার মা, তাহলে এবার সব কাজ ছেড়ে দিয়ে স্বামী যেখানে যাচ্ছে পিছে পিছে ঘুরে বেড়াবে, তাই তো না? কর্মটা কি করবেন, কেমন চলবেন, আপনার চলার রাস্তাটা কেমন হবে? আপনারা তো এখন ডিজিটাল জামানার মানুষ, এক বাক্যে বলবেন, মাওলানা যখন হাদিস শোনালেন, আর ছেলে পেলে কিছুই দেখবো না, স্বামী যেখানে আমি সেখানে। এটা করিয়েন না। কতগুলো কর্ম আছে, যে কর্মগুলো করে স্বামীকে সান্ত্বনা দেওয়া যেতে পারে। আমি আমার মুখের কথা বলবো না। এই মাদ্রাসায় সহিহ বুখারী পড়া হয়। আমি 2 থেকে 3টা হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি। সহিহ বুখারীর প্রথম খণ্ডে একটি হাদিস, 3113 নম্বর হাদিস। সেই হাদিসের মাধ্যম দিয়ে আপনাদের কর্মজীবন স্বামীর সামনে কেমন হবে, আপনারা কি করে স্বামীর সামনে সেই নরম বার্তা দিয়ে জীবন কাটাবেন, সেখানে হাদিসের উল্লেখ আছে। আমি সেই হাদিসটাকে আপনাদের ছোট করে শোনাচ্ছি। যখন ছেলে মেয়ে সাবালিকা হয়ে যায়, তখন মা বাবারা বিয়ে দেয়।
তো আল্লাহ রসুল তিনার মেয়ে ফাতেমাকে বিয়ে দিচ্ছেন কার সঙ্গে? একদম আপনজন হযরতে আলীর সঙ্গে এবার ফাতেমার বিয়ে। লম্বা বলছি না, ছোট করে বলছি। বিয়ে যখন করতে এসেছেন হযরতে আলী, তো খালি হাতে আল্লাহ রসুল তখন বলছেন, আলী আমার মেয়েকে যে তুমি বিয়ে করে নিয়ে যাবে, তো মেয়েকে কিছু দেবে না? বলে, রসুল আমার কাছে তো কিছুই নেই। নবীজি বলেন, শোনো ওরে আলী, আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাবে, আর কিছুই দেবে না, তা কোনোদিন যেন হতে পারে না। কি মোহরানা দেবে আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো। হযরতে আলী বলেন, নবী গো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। নবী তখন স্মরণ করিয়ে দিচ্ছেন, ওরে আলী, আমি যে তোমাকে একটা তরবারি দিয়েছিলাম, জেরা দিয়েছিলাম, সেই হাতমি জেরা কোথায় রেখেছো? ওই জেরাটা তোমার কাছে আছে কিনা বলো। নবীকে বলেন, নবী গো, সেটা আমার কাছে মজুদ আছে। আল্লাহর নবী বলেন, আলী ওটাই তুমি আমার মেয়ের মোহরানা দিয়ে আমার মেয়েকে তুমি তোমার ঘরে নিয়ে যাও। কি মোহরানা দিলেন? একটা হাতমি জেরা। জেরা কাকে বলে? হাজারদুয়ারি যারা গেছেন দেখবেন, প্রথম গেটে ঢুকে একটু যাওয়ার পরে ডান দিকে একটা সুন্দর করে নেটের লোহার জাল তৈরি করা আছে। সেটা যদি পরা যায়, যুদ্ধের ময়দানে কেউ যদি তরবারি চালায়, বল্লাম চালায়, তাহলে শরীরে যেন সে প্রবেশ করবে না, পুরোটাই সেই চারিদিক থেকে এবার আটকাবে। এই রকমের একটা সুন্দর জেরা হযরতে আলীর কাছে ছিল। আল্লাহ রাসূল বলেন, এটাই তুমি আমার মেয়েকে মোহরানা হিসাবে দাও। আমি আয়াতও পড়ে রেখেছি। আমরা আমার মায়েদের কি দেব? আগে আমার মায়েদের জান্নাত যাওয়ার রাস্তাটা বলে দিই, তখন আমার মায়েরা একটা একটা করে জোড়াবে। নবীজি বলেন, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিলাম, সে তার স্বামীর ঘরে গেল, আমাদের মতো যেন সুন্দর বাসর ঘর সাজাই নাই। সুন্দর করে আর 10-15 দিন আগে থেকে বাড়িঘর যেন সাজাগুজো করে নাই। কোন রকমের অনুষ্ঠানের জন্য 4টা গরু কিনে নাই। এই রকমের পাড়া প্রতিবেশীকে চিঠি দিয়ে দাওয়াত করে বেড়াই নাই। নবীজি বলেন, আমি আমার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিলাম। আলী এবার আমার মেয়েকে নিয়ে তার ঘরে হাজির। নতুন বউ আলীর ঘরে গেছেন। তারপরে আবার তিনি কে? সাইয়্যিদাতু নিসা মিন আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতের সর্দারনী, যিনি হলেন জান্নাতে পৃথিবীর সমস্ত মেয়েদের 1 নাম্বার মানুষ। তিনি এবার স্বামীর ঘরে গিয়ে স্বামীর চারিদিকে লক্ষ্য করে একবারও বলছেন না যে আমার দ্বারায় তোমার এই বাড়িতে সংসার করা হবে না। একবার বলে না। কেন? ওরে আমার মা, জান্নাত নেবেন যদি আপনারা তৈরি হন। হযরতে ফাতেমা বলেন, আমার স্বামীর ঘরে সাজা গোজো কিছুই যেন পেলাম না, খাবার তৈরি পেলাম না। বর্তমানে যদি নতুন বউ নিয়ে আসা হয়, ওই বৌমাকে এবার বুড়ি যদি শাশুড়ি হয়, ওই শাশুড়ি যেন কমপক্ষে 6 মাস আগে নিয়ে এসে খাওয়াবে। করে না? নতুন বউ এসেছে মানে শাশুড়ি নিয়ে খাওয়াচ্ছে। কত বড় আমাদের মধ্যে খারাপই। যদিও মা বুড়ি হয়ে গেছেন, সেই মা এখন নতুন বউকে খাবার দিতে হবে, আর নতুন বউ বসে বসে খাবে। মা জননী কতদিন নতুন। হযরতে ফাতেমা ঘরে গেছেন, তারপরের দিন দেখছেন ঘরে খাবার নেই। ওরে আমার মায়েরা,
খাবার জন্য ফাতেমা এবার কোন রকমের কাউকে কিছু না বলে নিজেই স্বয়ং জব নিয়ে এবার জাতায় বসলো। জাতা পিষে জব ভেঙ্গে এবার খাবার তৈরি হয়। খাবার তৈরি করে স্বামী স্ত্রী মিলে উভয়ে তারা বাড়িতে খাবার খায়। তারপরেও একবারও কোন রকমের স্বামীর কাছে অবজেকশন না। যাতা চালাচ্ছে নতুন বউ, যাতা চালাতে গিয়ে হঠাৎ করে দেখবেন এই যে ধানের সিজন যদি কাইচা টানেন তো হাতগুলো কড়া পড়ে যায়, ভাই যায় না? তো হযরতে ফাতেমা নতুন বউ যাতা চালাচ্ছেন, হাতগুলো যেন চামগুলো একটু একটু করে উঠে গেছে, রক্তের যেন আভা দেখা যাচ্ছে। হযরতে ফাতেমার কষ্ট হচ্ছে, স্বামীকে জানাচ্ছে না যে আমার হাত ফেটে রক্ত জন্য বয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু যাতায় বসছে খাবার তৈরি করছে। মায়েরা আমার, একদিন ফাতেমা বলেন আমার যখন হাতের জ্বালা যন্ত্রণা আমি নিজে অনুভব করলাম, স্বামীকে আর ভালো করে না জানিয়ে আমি খবর পেলাম আমার আব্বা জানের কাছে নাকি অনেকগুলো কয়েদি বন্দী আছে। আব্বা জানের মাথা হাতে এই রকমের কিছু কয়েদি আছে। আমি যদি আমার আব্বার কাছে গিয়ে আবেদন করি আর আমাকে যদি একটা কয়েদি বা একটা দাসে দিয়ে দেয়, আমি চুপচাপ থাকবো আর দাসী আমার সমস্ত রকমের বাড়ির কর্ম করে দেবে। আব্বার ঘরে দরজা গিয়ে আওয়াজ দিচ্ছে, আব্বা আমি তোমার ফাতেমা, তোমার দরজায় এসেছি গো আব্বা। আল্লাহর নবী ওই সময় ঘরে ছিলেন না, তিনার ছোট আম্মা এসে বেরিয়ে আসলো। আওয়াজ শুনে বলে, এই ফাতেমা বেটি রে, আমি খবর যেন পেলাম তুমি ডাকছো, বলো কি বলতে চাও? তোমার আব্বা তো ঘরে নাই, যা কিছু বলার আমাকে বলো, আমার কানে ইঙ্গিত করে যাও, আমি তোমার আব্বার কানে দিয়ে দেব। চট করে কি বলে আবার নিজের বাড়ি। আল্লাহ রাসূল ঢুকছেন তো সঙ্গে সঙ্গে আয়েশা বলছেন, নবী গো আর ঘরে ঢুকিয়েন না, আপনার লাগতি জিগার, আপনার কলিজার টুকরো, যাকে না দেখে আপনি থাকতে পারেন না, আপনার খোঁজে এসেছিলেন, না পেয়ে আবার ঘরে ফিরে গেছেন। আল্লাহ রাসূল সরাসরি বেটির ঘরে দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে, ফাতেমা আমি তোমার আব্বা এসেছি গো, বাড়িতে আছো? বলে আসুন আব্বা। বলে আমার জামাই আলী আছে তো? বলে আছে, আপনি আসেন। এবার আল্লাহ রাসূল ঘরে ঢুকছে, সামনে জামাই মেয়েকে নিয়ে। এবার ফাতেমাকে বলছে, বেটি রে তুমি আমার খোঁজে গিয়েছিলে? বেটি আমি খবর পেলাম, বলো তুমি কি জন্য গিয়েছিলে? ফাতেমা বলেন, আব্বাজান এইটুকু কারণে আপনার কাছে যাওয়া। আল্লাহর নবী বুঝিয়ে বলছেন, ওরে বেটি ফাতেমা, আমি তোমার আব্বা, আজকের দিনে যদি তার থেকেও আমি অতি উত্তম সম্পদ তোমাকে দিতে চাই, তার থেকে মূল্যবান কিছু দিতে চাই, বলো মা তাতে তুমি নিতে রাজি আছো কিনা? ফাতেমা বলেন, আব্বা আপনার উপর যেন আর আমার কিছুই বলার নেই, আপনি যা বলেন সেটাই মেনে নেব। আল্লাহর নবী সঙ্গে বলছেন, বিটিরি শোন ভালো করে, আমি তোমার আব্বা তোমাকে দিয়ে যাচ্ছে, সারাদিন যখন কাজকর্ম হয়ে যাবে রে বেটি, জীবনে যা কিছু কষ্ট হোক না রে মা, সমস্ত কষ্ট বর্জন করে নিয়ে সন্ধ্যার সময় যখন বিছানায় যাবে, শুইতে যাবে, বেটি রে বিছানায় শোয়ার সময় 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার তুমি আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার তুমি আল্লাহু আকবার পড়বে। এই শব্দগুলো পড়ে শুয়ে যাবে। আল্লাহর কাছে দাসীর থেকে অনেক মূল্যবান তুমি যেন সম্পদ পাবে। দেখেন তিনি কোনো আর জোর করলেন না। স্বামীর ঘরে
কাজকর্ম করলেন, হাত ফেটে গেল, তারপরেও যেন একবারও বললেন না যে আমি তোমার ঘরে আর কাজ করতে পারবো না। বর্তমান আপনাদের কাছে হাদিসের মাধ্যমে রাত হয়ে গেল তো